ঝিঝি পোকার আর এসির বাতাস পাওয়া যেতেছে না। আসসালামু আলাইকুম। এক ভাই বলছে ঝিঝি পোকা আর হচ্ছে এসির বাতাসের শব্দ নাকি আপনারা পাইতেছেন। তো যাই হোক, এখন আমার শব্দ পাইতেছেন কিনা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, ঝিঝি পোকার শব্দ কি বন্ধ হয়েছে কিনা এবং আমার কথা শুনতেছেন কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড পুরোটা দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করবেন। আজকে হচ্ছে আমাদের সমস্যা অধিদপ্তরের আমাদের যে ব্যাচ শুরু হয়েছে সেবামূলক কোর্স, মাত্র 199 টাকার কোর্স, যেখানে হচ্ছে আপনি 199 টাকায় এখানে পূর্ণাঙ্গ ইয়া পাবেন আর কি, পূর্ণাঙ্গ কোর্স পাবেন। হ্যাঁ, মাত্র 199 টাকায়। এবং হচ্ছে যে সকল বিষয়ের ম্যাথ, ইংরেজি, বাংলা, তারপরে সাধারণ জ্ঞান। ঠিক আছে, তো একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি ক্লাস শুরু করব। এবং সবার শুরুতে ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আপনারা যারা পরিচিত বন্ধু বান্ধব আছে এদেরকে মেনশন করে দিবেন আর কি। ঠিক আছে, এবং আমাদের কোর্সে কিন্তু আজকে চতুর্থ ক্লাস, থার্ড টপিক। এর আগে আমাদের বাস্তব সংখ্যা হয়েছে, সমানুপাত হয়েছে, আজকে হচ্ছে থার্ড টপিক শতকরা। হ্যাঁ, তো আমাদের টপিকের ক্লাস আজকে নিয়ে আর কি। সো হচ্ছে খুব দ্রুত হচ্ছে আপনারা যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন। আর প্রথম কয়েকটা ক্লাস বলছিলাম আমি সবার জন্য ওপেন করে দিলাম, এই ক্লাসটা হচ্ছে তার অন্যতম একটা ক্লাস। এরপরে কিন্তু আমাদের শুধুমাত্র সিক্রেট গ্রুপেই ক্লাস চলবে, এই ওপেন পেজে আর এই ক্লাস পাবেন, অন্য ক্লাস পাবেন, বাট হচ্ছে যে এই এই সাবজেক্টিভ ক্লাস সিরিয়ালের যে ক্লাসগুলো এগুলো কিন্তু ওপেন পেজে আর হবে না। হ্যাঁ, তো যারা এখনো যুক্ত হতে পারেন না যুক্ত হয়ে যাবেন। আহ, আর আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেই আর কি। ঠিক আছে, এবং শেয়ার করে দেন, সেভ করে রাখেন, নইলে কিন্তু পরে খুঁজে পাবেন না। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, শতকরা অধ্যায়ের আমরা বেসিকে চলে যাব। আগে হচ্ছে আমরা কিছু বেসিক করব, আর হচ্ছে এরপরে হচ্ছে বেসিকের পরে আমরা বিভিন্ন যে সমাজসেবার প্রিভিয়াস যে ম্যাথগুলো আসছে সেগুলো সলভ করবো আর কি। বেসিক আলোচনা শুরু করে দিই আমরা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের টপিকের নাম যদি বলেন, টপিক হচ্ছে শতকরা। হ্যাঁ, শতকরা বা পার্সেন্টেজ। হ্যাঁ, ক্লাস কিন্তু চলতেছে এবং লেকচার সংখ্যা হচ্ছে আজকে 4 নম্বর। এর আগে আমাদের তিনটা হচ্ছে, আজকে 4 নম্বর। ওকে, আচ্ছা, তো দেখেন, শতকরা এমন একটা অধ্যায়, আর এটা ভাইবেন না যে এটা মনে হয় সমাজসেবার পরীক্ষা এই জন্যই আমি সমাজসেবায় ছাড়া, মানে এটা মনে হয় সমাজসেবারই না। অঙ্ক তো হচ্ছে যে কেউ সমাজসেবার জন্য বানায় নাই। হ্যাঁ, অঙ্ক তো কেউ বিসিএস এর জন্য আলাদা বানায় নাই, বা প্রাইমারির জন্য আলাদা বানায় নাই, ব্যাংকের জন্য আলাদা বানানো হয় নাই। সকল মানে ম্যাথের বেসিকই হচ্ছে সেম। আপনি যেই পরীক্ষার জন্য দেন সব পরীক্ষায় এই শতকরা অধ্যায় থেকে সবসময় প্রশ্ন আসে আর কি, আসছে এবং আসবে। হ্যাঁ, সো সব জায়গায় আছে, আপনি কাজে দিবে আর কি। আচ্ছা, শতকরা। হ্যাঁ, শতকরা। আচ্ছা, তো শতকরা বিষয়টা আসলে দেখেন, শতকরা বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, শতকরা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা এর আগে আমাদের ভগ্নাংশ চ্যাপ্টার আপনাদেরকে আমি পড়াইছিলাম, ভগ্নাংশ। সেখানে আমি পড়াইছিলাম যে ভগ্নাংশ কি। ধরেন 1/2 এটা একটা ভগ্নাংশ, ধরেন 3/5 এটা একটা ভগ্নাংশ, ধরেন 13/21 এটা একটা ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ বিভিন্ন টাইপের হইতে পারে। এবং আমরা জানি বা আপনারা জানেন যে ভগ্নাংশের উপরটাকে বলা হয় লব, উপরেরটাকে বলা হয় লব, আর নিচেরটাকে বলা হয় হর।
তাহলে ভগ্নাংশের হর এক এক জায়গায় এক এক রকম, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের ভগ্নাংশের হর থাকতে পারে। হ্যাঁ, এখন এরা হচ্ছে একটা বাংলা সিনেমা আছে অনেক আগের, হ্যাঁ, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে, ঠিক আছে? আপনি ফেসবুকে যতজনের সাথে গুড মর্নিং আর গুড নাইট বলেন, আপনার নির্দিষ্ট একজন থাকে আর কি, ঠিক আছে? হ্যাঁ, একজন কিন্তু ফিক্স থাকে সবারই। কয় যে এটা হচ্ছে, কয় কিরে তোর কয়টা আছে, কয় একটা হচ্ছে যে ঠিক, একটা হচ্ছে অরিজিনাল, বাকিগুলার টাইম পাস। তো এরকম হচ্ছে এই ভগ্নাংশ অনেক টাইপেরই থাকতে পারে। হ্যাঁ, ভগ্নাংশ অনেক টাইপেরই থাকতে পারে, কিন্তু ভগ্নাংশ অনেক টাইপেরই থাকতে পারে কিন্তু হচ্ছে আপনার এই একটা হচ্ছে স্পেশাল ভগ্নাংশ আসে, সে স্পেশাল ভগ্নাংশ একটা হচ্ছে স্পেশাল, হ্যাঁ, একটা স্পেশাল ভগ্নাংশ আসে। সেই ভগ্নাংশটা কি, এই ভগ্নাংশের এই হরে সবসময় 100 থাকে। এটা হচ্ছে স্পেশাল টাইপের ভগ্নাংশ। এটা হচ্ছে স্পেশাল টাইপের ভগ্নাংশ। ধরেন আমি যদি বলা হয় যে কি বলে, ধরেন যদি বলা হয় 2%, তাহলে বুঝবেন এটা আসলে 2% মানে 2/100। যদি আপনাকে বলা হয় X%, তাহলে বুঝবেন X আর নিচে একটা 100 আছে। যদি আপনাকে বলা হয় যে 30%, তাহলে আপনি বুঝবেন 30% মানে হচ্ছে উপরে 30 আর নিচে সর্বদা একটা 100 আছে। হ্যাঁ, নিচে সর্বদা 100 আছে, অর্থাৎ যে পার্সেন্টই হোক না কেন তার পার্সেন্ট মানে নিচে একটা 100 থাকবে এবং ইহা ফিক্সড। ধরেন আপনার নাম হচ্ছে জরিনা পার্সেন্ট, হ্যাঁ, ধরেন জরিনারে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে মনে রাখবেন জরিনার নিচে 100 আছে। বুঝতে পারছেন? যার লগে পার্সেন্ট থাকবে মনে করবেন তার নিচে 100 আছে, সোজা কথা। তাহলে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ, যার শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। এই লাইনটা একটু লিখে রাখবেন, এটা পরীক্ষাতে আসছে। পরীক্ষাতে যা না আসছে আপনাদের ওটা আমি বলবো না আর কখনো পড়াবো না। সেটা হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ। শতকরা একটি, এটা পরীক্ষাতে আসছে, হ্যাঁ, ভগ্নাংশ পরীক্ষাতে আসলে এভাবে ভগ্নাংশ যার হর কত, এরকম ছিল 50, হ্যাঁ, ধরেন 80, ধরেন 1, এরকম 100। তাহলে শতকরা একটি ভগ্নাংশ যার হর সব সময় কত হবে, 100 হবে। এটা একটা পরীক্ষাতে আসছিল, চাকরির পরীক্ষাতে। শতকরা একটি ভগ্নাংশ যার হর সব সময় 100 আর কি, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে একটাও নাই। শোনেন, যার হচ্ছে একটা দুইটা থাকে সে বলে যে আমার একটা আছে বা দুইটা আছে, আর যার অসংখ্য থাকে সে বলে আমার একটাও নাই। যার মনে করেন যে আনলিমিটেড সে বলে যে আমার একটাও নাই, হ্যাঁ, আর যার আছে মানে কাউন্টেবল যাদের আছে তারা বলে যে আমার একটা দুইটা বা তিনটার সাথে, হ্যাঁ, একটা সিরিয়াস বাকিগুলো টাইম পাস, এরকম বলে। আর যার মনে করেন যে লিমিটলেস সে বলে যে আমার একটাও নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো হচ্ছে একবার একবার আমার এক বন্ধু, হ্যাঁ, আমার এক বন্ধুরে, মানে বন্ধুর এক জায়গায় হলে তো মনের কথা পেটের কথা সব বেরোয় আর কি। তো আমার এক বন্ধু বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো দোস্ত, তুমি জীবনে কয়টা প্রেম টেম করছে একটু বলবা নাকি? তো সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে অনেকের নাম বললো, ঠিক আছে, নাম টাম বললা ওই দিনের আড্ডা শেষ, মানে আমি বেড়াইতে গেছিলাম ময়মনসিংহ। পরের দিন আবার ফোন দিছে আমারে ফোন দিছে, আমার দোস্ত একটু ভুল হয়েছিল। কি ভুল? কয় আমি 8 জনের নাম ভুলে গেছিলাম, ঠিক আছে? মানে সে 8 জনের নাম সে ভুলে গেছিল, সে 8 জনের নাম তার মনেই ছিল না আর কি, মানে যেগুলো বলছে ওগুলো তো আছেই, আর 8 জনের নাম সে বলতে ভুলে গেছিল। বুঝতে পারছেন? মানে এখন চিন্তা করে দেখেন তার ওই সিরিয়ালটা কত বড় আর কি। আচ্ছা, তো যাই হোক, তো এরকম মানে ভুলে গেছে যাদের নাম, তাদের সংখ্যাই হচ্ছে 8 জন। তাহলে যাদের কথা মনে আছে তাদের সংখ্যাটা, সিরিয়ালটা কত বড়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন আরো কিছু জিনিস আপনাকে জানতে হবে, লাইক এরকম যে ধরেন তার মানে X% বলতে বুঝবে যে X/100, হ্যাঁ। আচ্ছা,
যদি কোথাও আপনি কিছু পার্সেন্টেজ আপনার বারবার লাগবে, সেটা আমি একটু লিখে দিই আপনাদেরকে। ধরেন এরকম আছে যে 50%, 50% মানে তাহলে কত? 50% মানে 50/100। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 2 1, তার মানে হাফ। তার মানে বুঝতে পারবেন, যদি আপনি কোথাও হাফ লেখা দেখেন, সেই হাফের জায়গায় আপনি 50% বসাইতে পারবেন। এটা কেন লিখে দিতেছি? কারণ আমরা যখন অঙ্ক করব তখন বারবার হাফ পাবেন, 50% পাবেন, ওখানে আমি হাফের জায়গায় 50% বসাই দেব। এখন এখন ধরেন এরকম আছে যে 20%, 20% সমান হচ্ছে 20/100। কাটাকাটি করেন তাহলে 5 1, তাহলে 1/5, তাহলে 1/5 মানে হচ্ছে 20%, 1/5 মানে হচ্ছে 20%। এস লাইক এস, যদি আপনি 25%-এর মান বের করতে যান তাহলে 25/100, তার মানে কাটাকাটি করলে 4 আর 1, তার মানে 1/4 এর মান হচ্ছে 25%। তার মানে 1/4 এর মান হচ্ছে 25%। আচ্ছা, দেখবেন অনেকের খুব কমন পড়ছে আর কি। হ্যাঁ, মানে আমি যে গল্প বললাম এটা অনেকের আবার কমন পড়বে যে ওহ আমার সাথে মিলে গেছে, আমারও তো অনেকের নাম আমি ভুলে গেছি আর কি। ঠিক আছে, অনেকের আবার এই ঘটনা মানে কমন পড়বে আর কি। হ্যাঁ, যে আমিও তো এরকম অনেকের নাম ভুলে গেছি। যাই হোক, ভোলাই স্বাভাবিক, ভুলতে পারলে অনেক শান্তি আছে। আচ্ছা, তো গেল এটা। হ্যাঁ, তাহলে এইগুলো একটু লিখবেন যে 50% মানে হাফ, 20% মানে এই যে 1/5, 25% মানে 1/4। এই জিনিসগুলো আপনি একটু লিখে রাখেন। হ্যাঁ, এগুলা কেন লিখবেন? কারণ এগুলো আমি যখন অঙ্ক করাবো তখন আপনার এটা লাগবে আর কি। হ্যাঁ, তখন আপনার এটা লাগবে, এই জন্য একটু তুলবেন। ঠিক আছে, পোলাপান ভাবে স্যার এগুলাকে কিভাবে এত জিনিস জানে। বিষয়টা এরকম না যে আমি প্রাইমারি পাস করে আপনাদের পড়াইতে আইছি। ঠিক আছে, প্রাইমারি পাস করে তার আপনাদের পড়াইতে আসি নাই। প্রাইমারির পরে হাই স্কুল ছিল, কলেজ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, এগুলো পার করেই আইছি। আপনারা যেখান থেকে হাইটে আসতেছেন ওদিকটা আমিও হাইটে আইছি। ঠিক আছে, সো আপনারা কি করেন না করেন এটা তো আমি জানি। আচ্ছা, তো এই হচ্ছে কথা। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন সলভ করতে যাই। কোশ্চেন সলভ করতে গেলে আরও যদি কিছু বেসিক টেসিক বোঝানো লাগে প্রশ্নের পাশে পাশে আমি বুঝাই দেবো আর কি। ঠিক আছে, প্রশ্নের পাশে পাশে আমি বুঝাই দেবো, এগুলো বেসিক আর কি। হ্যাঁ, যেমন এখানে একটা প্রশ্ন আছে। আচ্ছা, এই পিডিএফটা হচ্ছে আমি দিয়ে দিব। আমি আপনাদের জন্য অনেকগুলো পিডিএফ রেডি করছি প্রত্যেকটা টপিকের। আমার হচ্ছে অনলাইনে নর্মালি আমি পড়ানোর পর থেকে আমি আসলে একা মানুষ, তো এই টাইপিং ফাইপিং এগুলো করার মতো সময় ধৈর্য আমার কোনোটাই নাই, বা লোক জনবল নাই, দেওয়া হয় না। বাট এখন থেকে আমি চেষ্টা করতেছি, এখন থেকে যে ক্লাসগুলা হবে আমি প্রত্যেক দিনের পিডিএফগুলা হচ্ছে আপনাদের প্র্যাকটিসগুলা হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব আর কি। সো এখানে আমি চেষ্টা করছি এগুলো সংক্ষেপে একটা সমাধানও আপনাদেরকে দিয়ে দেওয়ার। তবে সমাধান এখানে দেখার দরকার নাই, আমি এখানে সলভ করাই দেবো প্রত্যেকটা ম্যাথ আর কি। হ্যাঁ, আমি আমার মতো ইজিয়েস্ট ওয়েতে সলভ করাই দেবো। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, দেখেন এই অঙ্কটা আমরা এখন সলভ করব। আচ্ছা, একটি সংখ্যার 40% এর সাথে, এগুলা সবই এই যে সমস্যা অধিদপ্তর 2023 সালে আপনি যে পরীক্ষার দিবেন ঠিক এই পরীক্ষায় এই অঙ্কটা আসছে। সো এই অঙ্কটা রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, একদম অপশন সহ পাওয়ার সম্ভাবনা আছে আপনার। ঠিক আছে, তো আমরা এখানে একটা ওই দেখি, একটি সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে সংখ্যাটি হয়। সংখ্যাটি কত? তাহলে আমরা এক কাজ করি, আমরা ধরে নেই যে সংখ্যাটি এক্স, আমরা ধরে নিলাম সংখ্যাটাকে এক্স ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে এক্স। সমাধান আমারটা দেখবেন। ঠিক আছে, আমি সহজে করাই দিব। ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স। এখন দেখেন একটি সংখ্যার 40% এর সাথে, তাহলে দেখেন এই যে এক্স, এক্স এর কয় পার্সেন্ট? 40%। একটি সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে, এই যে হচ্ছে 45 যোগ করলাম, 45 যোগ করলে সংখ্যাটি হয়। মানে কি? আবার সমান হচ্ছে কত হবে? সমান হবে কত? এক্স।
এই যে একটি সংখ্যার মানে এক্স এর একটি সংখ্যার মানে এক্স এর 40%-এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি মানে কি এক্স হয়। এখন এখানে যদি ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা সলভ করি কত হবে দেখেন, এক্স লিখলাম। আচ্ছা 40% মানে আপনি কিছুক্ষণ আগে আপনাদের মনেক্ষণ বুঝাইছি যে কোনো পার্সেন্ট মানে নিচে 100 থাকে, তাহলে 40% মানে 40 নিচে হচ্ছে 100 যোগ হচ্ছে 45 সমান সমান এক্স। আচ্ছা এখন আমরা একটু কাটাকাটি করব, 20 দিয়া কাটলে হচ্ছে 2, 20 দিয়া কাটলে হচ্ছে 5, তাহলে 2 আর এক্স, তাহলে উপরে হবে 2x/5, 2x/5 আর প্লাস 45 ইকুয়াল টু এক্স। এখন আমরা একটা কাজ করতে পারি, 45টা বাম পাশে রাখলাম, এক্স মাইনাস 2x আর 5 ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত হবে দেখেন 45 লিখলাম, এখানে লসাগু হচ্ছে 5, এটার নিচে আছে কত 1, 1 5 বার যায়, তাহলে কত হবে 5x মাইনাস 5 5 যায় একবার, তাহলে 2x, তাহলে কত হবে নিচে 5 উপরে হবে 5 আর 2 থেকে 3x থাকে। তাহলে দেখেন এই একটু খেয়াল করেন, আমি একটু কাটাকাটি করি, এখানে 45, এখানে 3 আছে, এই 3 দিয়ে 45কে কাটলে হবে, 3 দিয়ে 45কে কাটলে হবে কত 15, ঠিক আছে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে x ইকুয়াল টু আসবে এখানে 5 আর এখানে 15, 5 15 75, এটা হচ্ছে আমাদের সংখ্যার উত্তর 5 15 75। এখানে আমি সংক্ষেপে একটা সলিউশন দিয়ে দিছি, বাট এভাবে হচ্ছে আপনি লিখিত করবেন। এই যে এটা কি সমাজসেবায় কিন্তু লিখিত আসতে পারে, এটা কিন্তু লিখিত, লস্কের লিখ হস্কের লিখিত, লিখিততে আপনি এভাবে করবেন, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তারপরে হচ্ছে এই ঘটনা, ধরি সংখ্যাটি এক্স তারপরে এই সংখ্যাটা। ক্লাসটা 7:30-এ নিলে এশারে নামাজটা জামাতে পড়তাম। এখন আসলে সময়টা এরকম, এই সন্ধ্যা হয় মনে করেন যে 8টার সময়, মানে মাগরিবের আজান দেয় সেই 7টার পরে, এরকম অবস্থা আর কি। সূর্য মনে করেন যে ডুবতেই চায় না এখন আর কি। হ্যাঁ, এখন আমার আবার 10টায় ক্লাস আছে, 7:30টায় নিতে পারলে ভালো, কিন্তু সব দিন আবার আমি নিতে পারবো না। আচ্ছা দেখি, আই উইল ট্রাই। আচ্ছা এখানে দেখেন আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে সমাজসেবার 2022 সালের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে। আচ্ছা সবগুলাই 60। হ্যাঁ, ধরেন বলছে কোন সংখ্যার, এই কোন সংখ্যাটাকে আমরা x ধরে নিলাম, x সংখ্যাটির কোন সংখ্যার 60% থেকে এই x এর 60% থেকে x এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, বিয়োগফল হবে আবার কত হবে 60। কি সুন্দর, সবগুলাই 60। হ্যাঁ, তাহলে আবার দেখেন কোন সংখ্যার, ধরি সংখ্যাটা এক্স, এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। এটা আমি বলি নাই, এটা প্রশ্নের মধ্যে এভাবেই বলা আছে। হ্যাঁ, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, এইটা আমি দিয়ে দিব ক্লাস শেষে আপনাদেরকে, কোনো টেনশন নেই। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। আচ্ছা অঙ্ক তোলার জন্য বেশি সময়, আচ্ছা ঠিক আছে আমি আরেকটু সময় দিব। ওকে, তাহলে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে এত হয়। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখেন ক্যালকুলেশন যদি করি তাহলে x ইন্টু 60% মানে 60/100, আর এই 60 মাইনাস ওই সাইডে গেলে প্লাস হবে, 60 60 120, তাহলে 20 দা কাটলে হবে 3, 20 দা কাটলে হবে 5, তাহলে 3 আর x, উপরে 3x নিচে 5 ইকুয়াল টু 120। এখন এখানে 3 আছে, এখানে 120 আছে, তাহলে 3 দিয়ে 12 কাটলে হবে 4 মানে 0, ঠিক আছে। তাহলে 0, তাহলে এটা কত হয়, তার মানে x ইকুয়াল টু আর গুণ করেন, এখানে 5 আর এখানে 40, 4 5 20, তার মানে হচ্ছে 200, 4 5 20, তার মানে হচ্ছে উত্তর হচ্ছে কত 200, আছে উত্তর 200। হ্যাঁ, তাহলে x এর মান হচ্ছে কত 200। হ্যাঁ, একটু দ্রুত তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন বা অথবা নেক্সট লিখবেন।
হ্যাঁ 200, হ্যাঁ। আচ্ছা, এই ক্লাস কিন্তু পরে আর খুঁজে পাবেন না যদি শেয়ার না করে রাখেন। আপনার টাইমলাইনে সেভ করে রাখেন। আমার প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস করবেন এবং যেগুলা হচ্ছে আমি করাই সেই ম্যাথগুলা করবেন, যে পিডিএফগুলা দিব সেগুলা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ দেখবেন চাকরি হবে। কারণ হচ্ছে সমাজসেবায় খুব জটিল কোনো প্রশ্ন আসে না, হ্যাঁ। মানে দেখলেই বুঝতেছেন, খুব কঠিন কিন্তু আসে না, ঠিক আছে। সো একটু পরিশ্রম করলে এই আপনার চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে। আর চাকরি হচ্ছে ছোঁয়াচে রোগ। আপনাদের আমি সবসময় বলি কিছু জিনিস ছোঁয়াচে রোগ, যেমন প্রেম রোগ ছোঁয়াচে রোগ। দেখবেন যার জগতে প্রেম প্রীতি হয় না, ওই 40 বছর হলে প্রেম প্রীতি হয় না। আর যার হয় ক্লাস 6-এই হয়। আর 6-এ একবার হওয়ার পরে এরপর মানে আনলিমিটেড চলতেই থাকে, একটার পর একটা যাইতেছে, সেই লেভেলের ফ্লো থাকে। চাকরিটা হচ্ছে সেই ওই রকম। আপনার চাকরি হয় না, যার হয় না তার হয় না, 33 বছরও হয় না। আর যদি আপনার প্রস্তুতি একবার হয়ে যায়, চাকরি একটা যদি হয়, এরপর দেখবেন ভাইবা দিলেই হইতেছে, রিটেন দিলেই আপনি টিকতেছেন। মানে চাকরি হওয়াটা একটা সহজে রোগের মতো, মানে ওই রোগের মতো। আপনার একবার প্রস্তুতি হয়ে যাবে, আপনি পরীক্ষা দিলেই টিকবেন। দেখবেন যাদের চাকরি হয় এদের 4-5টা 5টা 7টা চাকরিও হয়। আর যার হয় না তো একটাও হয় না, বুঝতেছেন। সো আগে হচ্ছে একটা চাকরি হওয়ার চেষ্টা করেন, যে কোনোভাবে যদি আমার একটা হয়, এরপরে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, একটা প্রস্তুতিও স্ট্যান্ডার্ড হয়ে যাবে। দেখবেন আপনি পরীক্ষা দিলে টিকবেন, তখন কনফিউজ হয়ে যাবেন চাকরি আমি কোনটা করব, কোনটা ছাইরা কোনটা ধরি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ক্ষয়ের বেতন অপেক্ষা 20% বেশি হলে ক্ষয়ের বেতন, আচ্ছা এটা একটু পরে করাই, বেশি সহজ। এটা দেখেন, এটা তো আপনারা মুখস্থ করছেন, আমি সেদিন করাইছিলাম, এটা আমি একটু সংক্ষেপে করে দেব। দেখেন, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চালের ব্যবহার শতকরা কত কমালে, এই অঙ্ক যে কত হাজার বার আসছে, এটা ধরে রাখতে পারেন মিনিমাম 1000 বার আসছে, ঠিক আছে। মিনিমাম কয়বার? মিনিমাম 1000 বার এই অঙ্ক আসছে। আচ্ছা, তো বুঝতেছেন যে আপনার আসার সম্ভাবনাও বেশি। আচ্ছা, এই অঙ্কগুলা কেমনে করবেন দেখেন। ধরেন আগে আপনার কাছে 100 টাকা ছিল, এখন 20 টাকা বাড়ছে, 20 টাকা বাড়লে 120 টাকা হচ্ছে চাউলের দাম, 120 টাকা হচ্ছে চাউলের দাম। আর আপনার কাছে তো 120 টাকা নাই, তাহলে আপনি 20 টাকার চাউল কম খাবেন। কয় টাকার চাল কম খাবেন? তাহলে আপনার চাল কম খাইতে হবে কয় টাকার? চাল কম খাইতে হবে কত? 120 বিয়োগ 100। তাহলে আপনার চাল কম খাইতে হবে কি কয় টাকার? 20 টাকার চাল আপনি কম খাইবেন কেন? কারণ আপনার কাছে 100 টাকা আছে। তাহলে আমরা যদি এভাবে বলতে পারি যে 120 টাকায় 120 টাকায়, হ্যাঁ, কমাতে, হ্যাঁ, 120 টাকায় কমাতে হবে কয় টাকা? 20 টাকাটা কয় টাকা? 120 টাকায় কমাতে হবে 20 টাকা। তাহলে 1 টাকায় কমাতে হবে কত? 20/120। তাহলে চাইছে শতকরা কমাইতে হবে। শতকরা মানে কি? 100 টাকায় কতটুকু? তাই 100 টাকায় কমাইতে হবে কতটুকু? 20/120 ইন্টু হচ্ছে 100। আচ্ছা, এই শূন্যর সাথে কাইটে দিলাম, 2 দা কাটলে হচ্ছে 6, 2 দা কাটলে হচ্ছে 3, 2 দা কাটলে হচ্ছে 50, 50-এ 3 দা ভাগ করলে কত হয়? 16.67%, 16.67%, 16.67%। ওই যে একজন বলছে 25%, 25%। একসাথে কি সব বিষয়ের পিডিএফ দিবেন? একসাথে সব বিষয়ের পিডিএফ দিব কিভাবে? যেদিন যেই ক্লাস সেদিন সেটা পাবেন। আজকে ম্যাথ হইতেছে, ম্যাথ শেষে এটা দিয়ে দিব, ম্যাথ ক্লাস শেষে এটা দিয়ে দিব, ম্যাথের, ঠিক আছে। হ্যাঁ, এটা লিখিত, এটা ডিটেলস, মানে একজন বলছে ডিটেলস করাই দেন, এটাই তো লিখিত, এটাই লিখিত। লস্কার লিখ হস্কার কি তো লিখিত, এটাই লিখিত, এটাই লিখিত। আপনি ভাবছেন আমি এমসিকিউ মারছি? এমসিকিউ মারলে তো ফেল মারবেন। এমসিকিউ আপনাদের মুখস্থ করাইছে 20 থাকলে 25, আর বুঝাইছে 25 থাকলে 20। এরা পড়াইছে আপনাকে কোচিং, আমি জানি, আমারও এটা পড়াইছিল।
আমি কোচিং করতাম না, ওখানে পড়াইছিল 20 থাকলে 25, 25 থাকলে 20, একদম মনে করেন যে বাস দিছে, বড় বাস, বুঝছেন? যারা 20 থাকলে 25 আর 25 থাকলে 20 মুখস্থ করছে, বাস খাইছে। বাস তো চেনেন, আইকালা বাস, বুঝছেন? মোটা সাইজের যেগুলা, সেদের হচ্ছে আমার জমির বাউন্ডারি দিছে মানে এই মোটা মোটা বাস। আমি যে অবাক হচ্ছি যে এত মোটা বাস হয় নাকি। সো ওই যে 20 থেকে 25 আর হচ্ছে যে 25 থাকলে 20, এই মুগুলা বাদ দিবেন। হ্যাঁ, উত্তর হচ্ছে 16.67%। ঠিক আছে? একজন দেখলাম লেখছে 25, যে 25 লেখছেন ধরা খাইছেন, আবার সামনে ধরা খাবেন। তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 16.67%। আচ্ছা, এই এই অঙ্কটা ওই টাইপের অনেকটা, এই যে এই অঙ্কটা অনেকটা ওই টাইপেরই। দেখেন এইটা হচ্ছে, হ্যাঁ এই অঙ্কটা হচ্ছে এই টাইপেরই। আচ্ছা দেখেন, আমরা যদি এটা সলভ করি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস পায়, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এই অঙ্কটা করার জন্য দুইটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে বৃদ্ধি মানে কি, যোগ চিহ্ন, আরটা কোনো কিছু হ্রাস মানে কমে যাওয়া, হ্রাস মানে কি, কমে যাওয়া, হ্রাস পাওয়া বা কমে যাওয়া, হ্রাস পাওয়া মানে বিয়োগ চিহ্ন, বাড়লে যোগ হয়, কমলে বিয়োগ হয়। এবার দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, এটা সবসময় প্রিলিতে আসে, এটা রিটেনে আসে না। দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে +20, +20 কেন লিখলাম, কারণ বাড়ছে, +20। এবং প্রস্থ 10% হ্রাস, হ্রাস হলে মাইনাস, এই যে -10, যেটা বাড়বে সেটার আগে প্লাস চিহ্ন দিবেন, যেটা কমবে সেটার আগে মাইনাস চিহ্ন দিবেন। এরপর বলছে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য বাড়ছে 20%, প্রস্থ বাড়ছে 10%। আমরা যদি গুণ করতে যাই, তাহলে প্লাস আর মাইনাসে কি চিহ্ন হয়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে গুণ করেন 20 গুণন 10, আর নিচে সবসময় 100। এরকম আরেকটা অঙ্ক আপনাদেরকে আমি করাই দেব, এটা স্যাম্পল অঙ্ক। আমি এই ডিজিট ঘুরাইয়া 20-এর জায়গায় অন্য কিছু দিব, 10-এর জায়গায় অন্য কিছু দিব, দিয়া আরেকটা অঙ্ক করাই দেব। এটা দেখেন, তাহলে এখন দেখেন, এই যে প্লাস বাড়ছে +20, কমছে -10, প্লাস মাইনাসে মাইনাস, উপরে দুইটা গুণ, নিচে 100। নিচে 100 কেন, কারণ এটা সব শতকরা অধ্যায়ের অঙ্ক। এটা কিন্তু পরিমিতি অধ্যায়ের অঙ্কর মধ্যেও আপনি চাইলে করতে পারেন, বাট এটা অ্যাকচুয়ালি শতকরার ম্যাথ। এখন আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে দেখেন +20 -10 থাকবে কত, +10, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, -2, তাহলে +10 আর -2, উত্তর কত, +8। প্লাস মানে কি 8% বৃদ্ধি পাবে। প্লাস মানে কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কয় পার্সেন্ট বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। প্লাস মানে হচ্ছে ক্ষেত্রফল, এই যে 8 খ নাম্বার ছিল হয়তো, খ নাম্বার হচ্ছে ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। ব্যাংকের ম্যাথকে সরাসরি ইংরেজি প্র্যাকটিস করা উচিত। আপনি তো বাংলা ম্যাথই যদি ঠিক মতো না পারেন, তাহলে আপনি ইংরেজি ম্যাথ কিভাবে করবেন? আপনি আগে বাংলাতে বুঝবেন। আপনি বাংলা কথাই বলতে পারেন না যে আমার 1 গ্লাস পানি দেন, ওটার আপনি ইংরেজিতে কেমন করবেন? হ্যাঁ, আগে তো আপনার বাংলা কথা বলতে হইব যে আমি তৃষ্ণার্ত, আমার 1 গ্লাস পানি দেন। এটা তো আপনার আগে বাংলা শিখতে হবে, বাংলায় বলতে পারতে হবে, তারপর না আপনার ইংরেজিতে বলবেন। সো আপনি ম্যাথ তো আগে আপনারা বুঝতে হবে, বাংলায় আগে ম্যাথ বুঝবেন, তারপরে আপনি ইংরেজি করবেন। যেমন আমার ক্লাসে ব্যাংকের ক্লাসগুলো দেখবেন, আজকে রাত 10টায় ক্লাস আছে, ক্লাস করতে পারেন। আমি আগে বেসিক বুঝাই বাংলাতে, বাংলাতে অভ্যস্ত করাই, 2-4টা ম্যাথ করাই, দেন হচ্ছে আমি ইংরেজি অর্থাৎ ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করি। হ্যাঁ, আপনাদের শুরুতেই যদি একটা ইংরেজি দিয়ে দেই, হ্যাঁ, আপনি তো ডিকশনারি লাগবে এটা অনুবাদ করার জন্য। সো আগে হচ্ছে বেসিকটা বাংলাতে ক্লিয়ার করবেন, দেন হচ্ছে আপনি ইচ্ছে ঢুকবেন আর কি। আচ্ছা,
আচ্ছা, কোর্স হচ্ছে আমাদের এই যে কোর্সটা চলতেছে এটা হচ্ছে মাত্র একটা সৌজন্যমূলক ফি আর কি, এটা নামমাত্র ফি 199 টাকা, মাত্র মাত্র 199 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে সেবামূলক কোর্স। হ্যাঁ, সেবামূলক কোর্স। সেবামূলক কোর্স মানে এই 5 লাখ টাকার বোর্ডে এই ফি নিয়ে কোনো লাভ লস হয় না। বোঝা গেছে? এই যে এসি চলতেছে, আমার এসির বিলই উঠবে না, আমার সময় তো আছে ফাও। মানে আমি যেহেতু নিজে ক্লাস নিতেছি তাই এটা আমি দিতে পারতেছি। অন্য কেউ দেখেন, আর কেউ এটা দেওয়া সম্ভব না। কেন দেওয়া সম্ভব না? কারণ অন্য টিচারদের ক্লাস করায়, তারে তারে টাকা দেওয়া লাগে, তার কম্পিউটার ম্যান আছে, তার অনলাইনে বুস্টিং এর ম্যান আছে, এন আছে, তেন আছে, আমার এগুলা কিছুই লাগে না। সো এই জন্য আমি হচ্ছে এগুলা করতে পারি আর কি। তো এটা সেবামূলক কোর্স, এখানে আপনি সকল বিষয়ের ক্লাস পাবেন, নট অনলি ম্যাথ। এখানে আপনি ম্যাথ পাবেন, তারপরে হচ্ছে ইংলিশ পাবেন, তারপরে হচ্ছে জিকে পাবেন, তারপরে হচ্ছে আর কি আছে, বাংলা পাবেন। হ্যাঁ, সব বিষয়ের ক্লাস পাবেন এবং লাইভ ক্লাস এবং পূর্ণাঙ্গ কোর্স। ঠিক আছে? তো যারা ভর্তি হন নাই ভর্তি হতে পারেন। আমাদের আজকে হচ্ছে তৃতীয় টপিকের ক্লাস, থার্ড টপিক ম্যাথ। অন্য সাবজেক্টের এখনো ক্লাস শুরু হয় নাই। প্রত্যেক ব্যাচের শুরুতে আমি কয়েকটা ক্লাস নেই, এরপরে অন্য টিচার দিব আর কি। সো যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যাইতে পারেন। ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে এই নাম্বারে ফি পাঠাবেন 690469, এই নাম্বারে ফি পাঠাবেন। যে কোনো উপায়ে, বিকাশ, তারপরে হচ্ছে নগদ, বা হচ্ছে রকেট, বা হচ্ছে ব্যাংকের অ্যাপস, যে কোনো উপায়ে ফি পাঠাবেন 199 টাকা মাত্র। ঠিক আছে? আমি হিসাব করে সেদিন বলছিলাম 8টা বেনসন সিগারেটের দামের সমান। ঠিক আছে? মেয়েরা এখন সিগারেট খায়, তো একদিন সিগারেট না খাইয়া একটা কোর্স করেন, এটা অন্য জায়গায় মিনিমাম 2000 নেবে আপনার কাছ থেকে। তো এই নাম্বারে ফি পাঠায়া যুক্ত হয়ে যাবেন। সকল ক্লাস লাইভ হবে, রাত 8টায় ক্লাস হয়। 2 থেকে 3 মাস, যদি পরীক্ষার ডেট না হয় মোটামুটি 3 মাসের মধ্যে শেষ হবে। এই তো। আর ক্লাসের পরে ভিডিও সেভ পাবেন, পরে দেখতে পাবেন। আচ্ছা, ও এই যে এখানে আরেকটা অঙ্ক আছে, দেখেন। এই ওই সেম যে অঙ্কটা করাইলাম ওই অঙ্কটার মতো হচ্ছে সব সাবজেক্টেরই, অল সাবজেক্ট। অন্য ক্লাসও আছে, অন্য ক্লাস ফ্রি ক্লাস পাবেন না, সিঙ্গেল গ্রুপের টিচারদের ক্লাস হবে। আমার পেজে আমি একাই ক্লাস নেই, মানে ওপেন ক্লাসগুলা। ঠিক আছে? আচ্ছা, দেখেন, চিনির মূল্য, আমি আপনাদের একটা কথা বলি। ঠিক আছে? এটা আমি আগেও বলতাম আমার ব্যাংকের স্টুডেন্টদেরকেও। সেটা হচ্ছে, আমার এখানে যারা ক্লাসে ভর্তি হবেন, এমন ঘটনা আপনার কখনোই ঘটবে না যে 5টা ক্লাস করে 10টা ক্লাস করে স্যার উদাও হয়ে গেছে, কোর্স নাই, পেজও নাই, স্যারও নাই। এই ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। গত 4 বছর আমি যদি পড়াই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি নিজে ক্লাস নেই। ঠিক আছে? মানে আমি কারোর সাথে শেয়ারও নাই। ওই ইংরেজি স্যার গেলেও আমার যায় আসে না, বাংলা স্যার গেলেও আমার যায় আসে না, হ্যাঁ, জিকে স্যার গেলেও আমার কিছু যায় আসে না। ঠিক আছে? কারণ আমি তাদেরকে ক্লাসের জন্য আসে, তারা ক্লাস নিয়ে চলে যায়। কিন্তু অন্য জায়গায় আপনি ভর্তি হবেন, 2 স্যার লাগছে ক্যাসাল, বাংলা স্যার চলে গেছে, অঙ্ক স্যার নিয়ে চলে গেছে, মাঝখান থেকে আপনাকে ক্লাস নাই। এমন হয় কিন্তু আপনারাই বলেন, অমুক জায়গায় ভর্তি ছিলাম, স্যারগুলোর মধ্যে ক্যাচাল লাগছে, শেয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে, আমাদের কোর্স টোর্স ফি সব মাইর, কোনো ক্লাসই আর হয় নাই। আমার এখানে এই সুযোগ নাই। ঠিক আছে? সব ক্লাসই পাবেন, কোনো সুযোগ নাই এরকম পলায় যাওয়ার। আচ্ছা, এরপর দেখেন, এটা দেখেন, চিনির মূল্য 20% কমলো। চিনির মূল্য 20% কমলো। আচ্ছা, কমা মানে হচ্ছে মাইনাস, কিন্তু চিনির ব্যবহার 20% বাড়লো। সেম প্রসেস, একটু আগে আমরা যে ইয়াটা করলাম, সেম প্রসেস, বাড়া 10% বাড়া, সেম প্রসেস। দুইটাই বাড়ছে। আগে হচ্ছে একটা কমছে, এবার হচ্ছে দুটাই বাড়ছে। ঠিক আছে? দুটাই বাড়ছে। এখন দুটা যদি বাড়ে, দেখেন ওই আগের অঙ্কটার মতো, চিনির মূল্য 20% কমছে, তাহলে আমরা জানি কমা মানে হচ্ছে -20, 20% কমছে। চিনির ব্যবহার 20% বাড়লো, বাড়া মানে কি? বাড়া মানে হচ্ছে +20, জাস্ট কমলে মাইনাস, বাড়লে প্লাস। এরপর প্লাস আর মাইনাসে মাইনাস, উপরে হবে 20 × 20 আর নিচে হচ্ছে 100।
20 গুণন 20 এর নিচে 100, তাহলে কত হয় দেখেন, এই 20 কাটা প্লাস আর মাইনাসে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে -4। উত্তর কি? -4। মাইনাস মানে কি? হ্রাস পাওয়া। মাইনাস মানে কি? কমা। মাইনাস মানে কি? ডিক্রিজ। তাহলে কি হয়েছে? উত্তর খ। এই যে চিনির ব্যবহার, সরি, হ্যাঁ, চিনির ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে চিনির ব্যয় 4% কমলো। চিনির ব্যয় 4% কমলো। ঠিক আছে, চিনির ব্যয় 4% কমলো। চিনির ব্যয় 4% কমলো। ঠিক আছে, চিনির ব্যয় 4% কমলো। ওকে, আগের অঙ্কের মতো এটা। এখানে দেখেন, এটা ডিএসএস এ আসছে 2023-এ। একটি সংখ্যার 12% বৃদ্ধি পেয়ে 99 হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যার 12.5% বৃদ্ধি পাইছে। তাহলে আমরা ধরি যে সংখ্যাটা হচ্ছে এক্স, ধরে নিলাম সংখ্যাটা এক্স। এক্স এর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 12.5% বৃদ্ধি পাবে। তাহলে এক্স এর সাথে বাড়বে কত? এক্স এর 12.5% সমান সমান কত হবে? 99 হবে। দেখেন মিলছে কিনা। একটি সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিলাম, এর সাথে কতটুকু বাড়বে? ওই সংখ্যাটার মানে এক্স এর 12.5% সমান কত? 99। বলছে এক্স সংখ্যাটি কত, মানে এক্স এর মান কত। তাহলে আমরা যদি ব্যবহার বের করি, দেখেন এক্স প্লাস আচ্ছা, তাহলে আমরা যদি এই এক্স প্লাস 12.5% মানে কত? এক্স ইন্টু 12.5 নিচে হচ্ছে 100 ইকুয়াল টু 99। গোড়ার ডিমের দশমিক ফসমিক আবার কেন আসলো? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি লসাগু করি, এটার নিচে 100 আছে, এই এক্স এর নিচে 1 আছে, তাহলে এটা কত হবে? 100x, 100 কাটা 12.5x ইকুয়াল টু 99। তাইলে 100 আর 12.5, তাহলে 112.5x ইকুয়াল টু, এটার নিচে 1 আছে, হ্যাঁ, আমরা যদি আর গুণ করি, তাহলে এই আর এই 99 ইন্টু 100, 99কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, 99 সাথে দুইটা শূন্য। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কত হবে দেখেন, এক্স ইকুয়াল টু হচ্ছে উপরে 99, বিরক্তিকর জিনিস তো, 112.5। এখন খেয়াল করেন, নিচে 112.5 আর উপরে হচ্ছে 9,900। এখন এই দশমিক যদি আমরা উঠাইতে যাই, 99, এই দশমিক যদি উঠাইতে যাই, আমাদের একটা 1 লাগবে আর একটা শূন্য লাগবে। দশমিকের জন্য একটা 1, আর 5-এর জন্য দশমিকের পরে যেহেতু একটা ডিজিট আছে, একটা শূন্য, তাহলে নিচে হবে 1125। 1125, এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে উত্তর আসবে কত? বিটখুটটা উত্তর তো। আচ্ছা, এটা যদি কাটাকাটি করি, কি আর করার, আসছে 5 দিয়ে যদি কাটি, 5 হচ্ছে 11-এর মধ্যে যায় 5 দুইবার, হাত থাকে আমার 1। 12-এর মধ্যে 5 যায় দুইবার, হাত থাকে আমার 1। 15-এর মধ্যে 5 যায় 3 বার। আচ্ছা, 5 দিয়ে যদি এটা কাটি, এটা হবে কত? 2। এমন খারাপ রেজাল্ট আসলো কেন? এটা ভাগ করলে কত আসে দেখেন তো? ভাগ করতে ইচ্ছা করতেছে না। এটার কত আসে আপনাদের কাছে? তো আছে, একটু বলেন তো কত আসে? 223। এটার মনে হয় 3 দিয়া যাবে না, 3 দিয়া 9 দিয়া, 9 দুগুণে 18, 18 4। আমি কোথাও ভুল করলাম নাকি? আচ্ছা দেখে দাঁড়ান,
9900 ইন্টু 2 ভাগ হচ্ছে 223 এই 88.78 88.78 উত্তর 88.78 আছে। আচ্ছা এটা পরিপূর্ণ উত্তর না, দেখেন এটা দশমিক আসবে, হ্যাঁ 88.79 প্রায় এটা দশমিক, হ্যাঁ 88.79 এই যে 88.79 এটা হচ্ছে দশমিকের একটা বিরক্তিকর ভাগ আর কি, মানে এটা কাটাকাটি যায় না। তো এই এটারে ক্যালকুলেশন করলে 88.79 আসে। তো সেই হিসাবে কাছাকাছি উত্তর হচ্ছে 88, কাছাকাছি উত্তর আছে 88, তাহলে এইটাই উত্তর। ক্যালকুলেটর ছাড়া এই টাইপের ভাগ করা আসলে খুব টাফ। এই 88 কার কার আসলো? পুরোপুরি তো 88 আসে না, হ্যাঁ নাকি আমি কোথাও ক্যালকুলেশনে ভুল করছি? যাদের 88 আসছে কেমনে করলেন? নাকি বসাই দিছেন? কাটাকাটি ভুল হয়েছে? তাহলে আমার কি কোথাও ভুল হয়েছে? 8, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু সহজে কাটাকাটি করা যায় তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে এক্স এই 12.5 কে এটা 8 হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে প্লাস x/8, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যায় তো। তাহলে 8 এটা নিচে 1 আছে, তাহলে 8x প্লাস 8 8 কাটা x ইকুয়াল টু 99। ও বাহ, হয়ে গেছে তো। তাহলে উপরে হবে 9x/8 ইকুয়াল টু 99, 9 দা কাটলে 11, হয়ে গেছে। থ্যাংক ইউ। x ইকুয়াল টু 88। আমি মনে হয় কোথাও ভুল করছিলাম, ক্যালকুলেশনে মনে হয় কোথাও আমার ভুল হয়েছিল। হ্যাঁ এবার ঠিক আছে, 88। আচ্ছা এই অঙ্কটা একটু আরেকবার আচ্ছা এটা ঠিক আছে উত্তর, হ্যাঁ এটা ঠিক আছে। আমি আরেকটা পদ্ধতিতে দেখি করাই, দেখি ওটা হয় কিনা। আরেকটা পদ্ধতিতে করাই, হ্যাঁ দেখি ওটা হয় কিনা। 12.5 না 100, 12.5% ইকুয়াল টু 99, 1% ইকুয়াল টু 99/100, 12.5, তাহলে 100% ইকুয়াল টু 99। আচ্ছা না দরকার নাই, এভাবে করেন, ওভাবে আরো ক্যালকুলেশন আরো জটিল হয়, এভাবে ঠিক আছে, এভাবেই করবেন। হ্যাঁ আমি আরেকভাবে করা যায় তো, কিন্তু ওইখানে ওই যে দশমিকের ওই বড় কাটাকাটি আসে, দরকার নেই, অ্যাভয়েড করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 88, ওকে। আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাস ফেলের হারের অনুপাত কত? ভালো একটা প্রশ্ন আসছে। পাশের হারও চাই নাই, ফেলের হারও চাই নাই, বলছে পাস ফেলের অনুপাত কত। খেয়াল করেন 60 জনের মধ্যে 42 জন ফেল, তাহলে পাস কত? তাহলে ফেল 42 জন, পাস 60 বিয়োগ 42, তাহলে পাস কতজন? 18 জন। এরপর বলছে পাস ও ফেলের হারের অনুপাত করো, পাস এবং ফেলের হারের অনুপাত কত? আচ্ছা পাসের হার ইন্টু হচ্ছে ফেলের হার, এটা অনুপাত কত? তাহলে আচ্ছা 42 অনুপাত 18, 2 দিয়ে কাটলে 21 দ্বিগুণে 42, 2 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 3, 7 আর 3 আছে নাকি? আচ্ছা পাস ফেলের অনুপাত, আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখেন, তাহলে এখান থেকে আমরা পাইলাম ফেল হচ্ছে 42 আর পাস হচ্ছে 18। এবার দেখেন বলছে পাস, পাস পাইকার পাস, আচ্ছা পাস বানানে হচ্ছে তালব বসা, হ্যাঁ পাইকার পাস। আচ্ছা পাস অনুপাত ফেল, পাস কতজন? 18 জন,
ফেল কতজন? 42 জন। তাইলে 3 দা কাটলে, সরি 6 দা কাটলে 3 6 18, 6 দা কাটলে 6 7 42, 3 ইন্টু 7, 3 ইন্টু 7, 3 ইন্টু 7, এই ক 3:7। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 আর 7। এখানে কিন্তু 7 আর 3ও আছে, একটু খেয়াল করবেন। আগে পাস চাইছে, তারপরে ফেল চাইছে। পাস 18, ফেল 42। আবার আপনি যদি ফেলটা আগে বসান তাহলে উত্তর আসবে 7 আর 3। 7 আর 3 কিন্তু ভুল উত্তর। সঠিক উত্তর হচ্ছে 3 7, মানে আগে পাস তারপরেরটা ফেল। এই যে আগে হচ্ছে পাস তারপরে ফেল। সো একটু খেয়াল করবেন। 3 7। 3 আর 7, 3 7, ঠিক আছে? কে এত ফোন দেয় আমার? বিদেশি নাম্বার দেখা যায়, +8। ফোন দিলেও লাভ নাই, নো লাভ। ওকে, গেল এটা। আচ্ছা, এগুলো তো সহজ অঙ্ক, এটা পারবেন। 200 টাকার এত পার্সেন্ট সমান কত টাকা, এটা পারবেন। আচ্ছা, এখানে এটা দেখেন, এটার মধ্যে একটু কারিশমা দেখানোর সুযোগ আছে। আচ্ছা, একটি পরীক্ষায় 40% ছাত্র পাশ করলো। কয় পার্সেন্ট পাস? 40% পাস করলো এবং 360 জন ফেল করলো। মোট ছাত্র সংখ্যা কত? খেয়াল করেন, একটু বিষয় খেয়াল করেন। পাস কয়জন? 40%। ফেল কয়জন? 60%। কোন একটা পরীক্ষায় 40% যদি পাস করে তাহলে ফেল কয়জন? 60%। কেন? কারণ 40 আর 60 মিলা কয় হয়? 100%। এবার আসেন, তাহলে ফেল হচ্ছে 40%। খেয়াল করেন, 360 জন ফেল করলো, তার মানে কি বলেন তো? এই 60% সমান সমান, এই যে 60% সমান সমান 360 জন। 60% সমান 360 জন। দেখেন কথার সাথে মিল আছে কিনা। পাস 40, ফেল 60, তাহলে ফেলের সংখ্যা কত? 360। তাহলে আমরা বলতে পারি না 60%-এর মান 360? তাহলে 1%-এর মান 360/60। তাহলে 100%-এর মান, 100% মানে কত? টোটাল স্টুডেন্ট কজন? 360/60 ইন্টু 100। এ শূন্য কাটা, 6 দা কাটলে 6 6 36, তাহলে কত হবে? 600 নাকি? 600 জন আছে? 600 জন, হ্যাঁ, এই যে 600 জন। উত্তর হচ্ছে 600 জন। উত্তর 600 জন। উত্তর 600 জন। উত্তর 600 জন। লিজা হাওলাদার, কোর্সের ক্লাস কি শুরু হয়ে গেছে? আমি কোর্সটি নিতে চাই। যারা 199 টাকার কোর্স নিতে চান, এখনো সুযোগ আছে, ভর্তি হতে পারবেন। এই নম্বরে 199 টাকা পাঠান, ক্লাস শেষে যুক্ত করে দেওয়া হবে। এই নম্বরে 199 টাকা পাঠাই দেন, হ্যাঁ, মাত্র 199 টাকা। 6টা বেনসন সিগারেটের দাম, ঠিক আছে? এখন মেয়েরাও সিগারেট খায়, ধুমায় সিগারেট খায়। টিএসসিতে যাবেন, দেখবেন পোলাগো থেকে মেয়েরা বেশি বিড়ি টানতেছে। ঠিক আছে, এই নাম্বারে পাঠাবেন, পাঠাইয়া ভর্তি হতে পারবেন। আচ্ছা, এটা কি? আচ্ছা, এই অঙ্ক তো আপনারা পারেন। এই যে লেবু কেনা বেচা, এগুলা মানে লেবেন্টিস মারা অঙ্ক আর কি। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, টাকায় মানি কত? টাকায় মানি আসলে 1 টাকায়, হ্যাঁ, 1 টাকা। টাকা মানি কয় টাকা? 1 টাকা।
টাকায় 3টি করে আম ক্রয় করে, 1 টাকায় কয়টা আম কিনে? 3টা। তাহলে 3টা আমের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত? একটি আমের ক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য 1/3 টাকা। ঠিক আছে, যেহেতু 3টার দাম 1 টাকা, তাহলে একটার দাম কত? 1/3। এবার আসেন, আবার টাকায় 2টি করে বিক্রয় করায়, টাকায় মানে কি? 1 টাকা। তাহলে 2টার বিক্রয় মূল্য 1 টাকা, 2টার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে আমরা বলতে পারি একটি আমের বিক্রয় মূল্য, একটি আমের বিক্রয় মূল্য, তাহলে 1/2 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই টাকা বিক্রয় করছেন, এই টাকায় কিনছেন, লাভ কত? প্রফিট কত? লাভ। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 1/2 বিয়োগ 1/3, 3 দ্বিগুণে 6, এটা 3 বার যায়, তাহলে 3 বিয়োগ 2 বার যায় 2, লাভ তাহলে 1/6 টাকা। এটা হচ্ছে কি তার লাভ হয়েছে, লাভ। এখন লাভের পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করিবেন? অতএব পার্সেন্টেজ অফ লাভ, লাভের পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করতে হয়? এটা নির্ণয় করতে হয়, উপরে বসাবেন কতটুকু লাভ হয়েছে, নিচে বসাবেন ক্রয় মূল্য কত ছিল, ইনটু হচ্ছে 100, সাথে একটা পার্সেন্ট, সাথে একটা পার্সেন্ট। তাহলে যদি ক্যালকুলেশন করেন তাহলে কত হবিনে? লাভ করছেন 1/6 টাকা, ক্রয় করছিলেন 1/3 টাকা, ইন্টু 100%। এবার যদি আমরা কাটাকাটি করি 1/6 গুণন 3/1 ইন্টু হচ্ছে 100, এটাকে এটা কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে হবে কত? 50। তাহলে 50% লাভ, 50% লাভ। লাভ কত আছে নাকি? 50%। লাভ কত? 50%। 50% লাভ। রাত 10টায় আমাদের একটু পরে, এখন 1 ঘন্টা বিরতি, রাত 10টায় আমাদের ব্যাংকের ক্লাস আছে। ব্যাংকে 2টা ব্যাচ আমাদের একসাথে শুরু হয়েছে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টায় সমাজসেবার ক্লাস, আর রবি মঙ্গল বৃহস্পতি একই দিনে রাত 10টায় ব্যাংকের পেইড ক্লাস। ব্যাংক 10টায় আর সমাজসেবা 8টায়। ঠিক আছে, আচ্ছা, আরো কয়েকটা আছে ছোট ছোট ম্যাথ, এগুলো আপনারা পারবেন, এগুলো আমি এটা দিয়ে দিবে, এগুলো করবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, এটা আমি দেখাই দিই, শেষের দিকের অঙ্ক সম্ভবত। এটা দেখেন, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আচ্ছা, ক্ষতি মানে কি? 100 থেকে কম। লাভ মানে কি? 100 থেকে বেশি। ক্ষতি হলে 100 থেকে কমবে, লাভ হলে 100 থেকে বাড়বে। তাহলে 10% ক্ষতি মানে কত? 10% ক্ষতি মানে আসলে কত? 90 টাকা বা 90%, যাই বলেন। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হইতো। 5% লাভ, এই কথাটার মানে কি? 105 টাকা বা 105%, তাই না? আচ্ছা, তাহলে বেশি হয় কত? এখানে বেশি হয় 105 বিয়োগ 90, 105 থেকে 90 গেলে 15 টাকা। তাহলে বেশি কয় টাকা? 15 টাকা। এখন আপনি লিখবেন 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য, ক্রয় হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15। তাহলে কয়টা বেশি হয়েছে? 45 টাকা বেশি হয়েছে। কয় টাকা? 45। অতএব 45 টাকা বেশি হলে 100/15 ইন্টু 45, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে
9 3 দিয়া কাটলে 3, তার মানে 300 টাকা আছে নাকি 300 টাকা? এই যে 300 টাকা, ঠিক আছে, 300 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে আমি আপনাদের, আচ্ছা ঠিক আছে, এই সমাধান সহ পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, সমাধান সহ পিডিএফ দিয়ে দেবো। এই যে অঙ্ক যেভাবে আছে, এই শোনেন, টেনশন করেন না, এই যে অঙ্ক যেভাবে সমাধান করা আছে, এই অঙ্ক ঠিক এইভাবেই আমি সেভ করে দিব আপনাদেরকে, হ্যাঁ, যে অঙ্ক যেভাবে আছে এই অঙ্ক এভাবেই দেখি চেষ্টা করব সেভ করে দিতে, ঠিক আছে। কই যেন, এই যে এটা না, সর্বশেষ কোনটা, এই যে না, এটাও তো না, অনেক অঙ্ক করাই ফেলছি। এই 300 টাকা, এই যে এটা, হ্যাঁ, 300 টাকা, হ্যাঁ, 300 টাকা, ঠিক আছে। আপনাদের বিরতি, কিছুক্ষণের বিরতি, 10টায় আসবেন, আমরা ম্যাথের ক্লাস করব, ব্যাংক ম্যাথের ক্লাস করব। যারা ব্যাংকে আবেদন করছেন, হুদাই তো আবেদন করেন না, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন। ব্যাংকের নতুন ব্যাচ শুরু, প্রথম কয়েকটা ক্লাস, এটা পেইড বাসের ক্লাস, কিন্তু এই সমাজসেবার মতোই সিলেবাসের ক্লাস। তো আপনাদের সবার জন্য ওপেন, রাত 10টায় ক্লাস হবে, সবার দাওয়াত রইল। আপাতত ছুটি। আর পিডিএফ কিভাবে দিবে, আমার মডারেটরটা দিছি, ও পেজে আপলোড দিয়ে দিবে আর কি, হ্যাঁ। তো ওখান থেকে নিয়ে নেবেন, কোনো ভয় নাই, হয়তো একটু 1 ঘন্টা আগে আর পরে, এটা আপনাদেরকে আমি দিব বলছে, ঠিক আছে, দিব বলছে, দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এটাকে পিডিএফ, এটারে পিডিএফ করে ফেললাম আমি, হ্যাঁ, পিডিএফ, এটারে সেভ করে রাখি, হ্যাঁ। এটা হচ্ছে কোন অধ্যায়, পার্সেন্টেজ, PRCANTAGE, পার্সেন্টেজ সলিউশন, SOLUTION, সলিউশন, সেভ, হ্যাঁ। ওই অর্থাৎ এই যে যা যা আমি লেখছি টেক্সি, এগুলো সবই সেভ হয়ে গেছে, এরা এইভাবেই সেভ হবে, হ্যাঁ। আমাদের এভাবেই সেভ হবে আর কি, ঠিক আছে। এটা আমি দিয়ে দিব না, টেনশন করেন না, হ্যাঁ। তো এখন ছুটি, যান, খাওয়া দাওয়া করেন, 10টার সময় আবার চলে আসেন। সবাই ভালো থাকেন। আর যারা ওই ভর্তি হবেন, ভর্তি হন না, 199 টাকার, 199 টাকা ঘোড়ার ডিম ফুচকার দাম 300 টাকা, গার্লফ্রেন্ড নিয়ে ফুচকা খাইতে যান। এটা জাস্ট হচ্ছে আমাদের এই কারেন্ট বিল টিল তো লাগে, এজন্য আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, শুভকামনা, আসসালামু আলাইকুম।